হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ইনভেস্ট এডুকেট। বন্ধুরা, আমাদের স্কুল কলেজের পড়াশোনায় শুধুমাত্র চাকরি পাওয়ার জন্যই সঠিক ডাইরেকশন দিয়ে থাকে, এবং তারপর আমাদের ওয়েলথ ক্রিয়েশন এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জন্য সে জার্নিটি আমাদের নিজেই পার করতে হয়। আর যখন আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিংবা ওয়েলথ ক্রিয়েশন করার জন্য জার্নি স্টার্ট করি, তখন আমরা কিছু ভুল ডাইরেকশনের মধ্যে দিয়ে যাই। আর আমরা যদি এই ভুলগুলো না করে থাকি, তাহলে আমরা জলদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবো। যেমন এই বইয়ের অথর রয়েছে, তিনি একটি ভালো কলেজ থেকে ভালো একটি ডিগ্রি কমপ্লিট করেছিল এবং শেষমেশ তিনি ৪৫ বছর বয়সে তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করেছিল। কিন্তু অথরের হিসেবে এই ডিগ্রি তাকে শুধুমাত্র ফার্স্ট জব পাওয়ার জন্য হেল্প করেছিল, এবং তার এই ফাইন্যান্সিয়াল নলেজ যদি সে লাইফে জলদি পেয়ে যেত, মানে যা আমরা আজকের ভিডিওতে ডিসকাস করতে যাচ্ছি, তাহলে তিনি মাত্র ৩০ বছর বয়সেই তার ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করে নিতে পারত। আর বন্ধুরা, কিছু লোক এমন মিস্টেকগুলো করে থাকে যা সে সারা জীবনেও শুধরাতে পারে না। একবার যদি সে ভুলগুলো আপনি করে থাকেন, তাহলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল জার্নিতে কয়েক কদম পিছিয়ে যাবেন। আর এই জন্যই আমরা সময় নষ্ট না করে এই বইয়ের কিছু ইম্পর্টেন্ট লেসন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর এখানকার সবচেয়ে প্রথম এবং ইম্পর্টেন্ট লেসন হলো ম্যারি দ্য ফাইন্যান্সিয়াল রাইট পারসন। আর বন্ধুরা, এর মানে এই না যে আপনাকে কোনো ফাইন্যান্সিয়াল গুরু, অ্যাকাউন্ট্যান্ট বা কোনো ধনী ব্যক্তিকে আপনার পার্টনার বানানো দরকার। ফাইন্যান্সিয়াল রাইট পারসন মানে আপনাকে এমন পার্টনার সিলেক্ট করা দরকার যার ফাইন্যান্সিয়াল হ্যাবিটগুলোর উপর ভালো আইডিয়া রয়েছে, টাকা পয়সার ব্যাপারে গুড আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। এমন কিছু লোক রয়েছে যারা বিয়ের আগে তার পার্টনারের সাথে ডেটিংয়ে যায় বা বিয়ের আগে বউয়ের সাথে কোথাও দেখা করতে যায়। তখন কিন্তু যে কেউ তার পার্টনারকে বোঝানোর চেষ্টা করে তার কাছে অনেক টাকা পয়সা রয়েছে, তার টাকা পয়সার কোনো কমতি নেই, এবং সে যাতে ভালো ফিল করে সেজন্য তাকে ভালো একটি হোটেলেও নিয়ে যায়, ভালো জায়গাতে নিয়ে যায়, এবং দামি দামি গিফটগুলো তো করতেই থাকে। কিন্তু এসব জিনিসগুলো যে সবসময় করা হয় না, এবং সামনের দিনগুলোতে সেজন্য তাকে বড় সমস্যায় পড়তে হয়। আপনি যখন শুরুতে বড় বড় খরচগুলো করতে থাকবেন, তখন কিন্তু আপনি আপনার পার্টনারের সাথে ভুল বোঝাবুঝিতে লিপ্ত হবেন, কারণ তখন আপনার পার্টনার আপনাকে ভাবতে থাকে যে আপনার লাইফ স্টাইল এরকমই। আর এই ধরনের জিনিসগুলো অধিকাংশ মানুষ তো করেই থাকে, আর সেজন্য সে পার্টনার তার ম্যারিড লাইফে খুশি হয় না, কারণ 2 থেকে 3 বছর পর সেরকম লাইফ স্টাইলে সে আর চলতে পারবে না। কারণ রিসার্চে পাওয়া গেছে 2টি মূল কারণে পার্টনারের সাথে তেমন আন্ডারস্ট্যান্ডিং হয় না, আর সেগুলো হলো মানি এবং টাইম। কারণ আপনার নেচার যদি সেভিংস মাইন্ডের হতো, আর আপনি যদি জেনুইনলি আপনার ফ্যামিলিকে নিয়ে কোনো প্ল্যান বানাতেন যে আপনার সন্তান ভালো কোনো স্কুলে যাবে এবং পরের বাসায় ভাড়া না থেকে আপনি একটি নিজের বাড়ি তৈরি করতে পারবেন, এবং এইসব চিন্তা করে আপনি সেভিংস করছেন, কিন্তু আপনার ওয়াইফের যদি খুব বেশি এক্সপেন্স করার মন মানসিকতা থাকে এবং তার নেচার যদি আপনার থেকে অনেক আলাদা হয়, মানে তার নেচার শো অফ করার মতো, তার চিন্তাধারাগুলো শর্ট টার্মের জন্য আর আপনার চিন্তাধারা লং টার্মের জন্য, আর এই ধরনের ছোট ছোট অ্যাক্টিভিটিসগুলোর কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে। আর এই জন্য আপনার যদি বিয়ে হয়ে থাকে, তাহলে আপনি ফাইন্যান্সিয়াল গোল নিয়ে আপনার পার্টনারের সাথে ডিসকাস করতে পারেন, যাতে সে পুরোপুরিভাবে বুঝতে পারে যে আপনি বর্তমানে যে অ্যাকশনগুলো নিচ্ছেন সেগুলো লং টার্মের জন্য নিচ্ছেন। আর আপনার সাথে যদি আপনার পার্টনারের সাপোর্ট না থাকে, তাহলে আপনি 99% সম্ভাবনা থাকে যে আপনি সাকসেস হতে পারবেন না। আর কখনও যদি আপনি সেই গোল পর্যন্ত চলেও যান, তাহলে দেখবেন যে আপনি আপনার লাইফের জার্নিতে তেমন কোনো মজা পাচ্ছেন না। আর আপনার যদি এখনও বিয়ে না হয়ে থাকে, তাহলে আপনি বিয়ের আগে আপনার পার্টনারের সাথে আপনার ফাইন্যান্সিয়াল গোল সম্পর্কে আলোচনা করে নিন, কারণ খুব জলদি আপনারা দুজনেই ফাইন্যান্সিয়াল জার্নিতে কন্ট্রিবিউট করতে যাচ্ছেন। আর সেজন্য আপনার বিয়ের আগে আপনার পার্টনারকে সঠিকভাবে বোঝার জন্য বা তার ফাইন্যান্সিয়াল নলেজ চেক করার জন্য কিছু কোশ্চেন করতে পারেন। প্রথমে আপনাকে বুঝতে হবে তার নেচারটি কীরকম, তার কি সেভিংস করার মন মানসিকতা বেশি নাকি এক্সপেন্স করার মন মানসিকতা বেশি। আর বন্ধুরা, প্রথম মিটিংয়ে টাকা পয়সার ব্যাপারে আলাপ করাটা কিছুটা খারাপ লাগতে পারে, সেজন্য আপনি প্রথম থেকেই কিছুটা ইন্টারেস্টিং কোশ্চেন করতে পারেন। যেমন এখানে যদি আপনি আমাকে বলেন যে আপনি কী ধরনের কোশ্চেনগুলো করতেন, আর এখানে আমি বলতে পারি আমি এখনও আনম্যারিড, আর আমি কয়েক বছর ধরে এই কোশ্চেনগুলো রেডি করছি, যেখানে আমি কিছু ইন্টারেস্টিং কোশ্চেন রেডি করেছি যা আমি আমার পার্টনারের সাথে আলোচনা করব। যেমন একটি সিম্পল কোশ্চেন হচ্ছে, তোমার যদি 10 কোটি টাকা লটারি লেগে যায়, তাহলে সেই টাকা তুমি কী করবে? আর বন্ধুরা, এটি একটি ওপেন মাইন্ডেড কোশ্চেন, যার মধ্যে অনেকগুলো ডিসকাস করা যেতে পারে, আর তাই প্রথম মিটিংয়ে এই ধরনের কোশ্চেনগুলো অনেক ইন্টারেস্টিং হয়ে থাকে। এখানে আপনি অনেকগুলো ইন্টারেস্টিং জবাবও পাবেন একটি মানুষের নেচার ভালোভাবে বোঝার জন্য। বন্ধুরা, এটা হচ্ছে লেসন নাম্বার 1। সর্বদা মাথায় রাখবেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জার্নিতে আপনি একাই হাঁটবেন না, আপনার পার্টনার আপনার সাথে কন্ট্রিবিউট করবে, আর সেজন্য সে হয়তো বা আপনার লাইফে বড় কোনো ডিস্ট্র্যাকশন হয়ে থাকবে বা ভালো কোনো সাপোর্ট হিসেবে থাকবে। লেসন নাম্বার 2, ইম্পর্ট্যান্স অফ ফার্স্ট জব অ্যান্ড কানেকশন। এর মানে আপনার লাইফের জার্নিতে অনেক লোকের আপনার প্রয়োজন রয়েছে, আর এই কথাটি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর সেজন্য কানেকশনগুলো আমাদের ফার্স্ট জব কিংবা আমাদের স্কুল কলেজের বন্ধুদের সাথেই থাকা দরকার। এতে এমন হতে পারে যে আপনি যখন প্রথম চাকরি করছেন, সেখানকার যে টিম লিডার রয়েছে তার সাথে আপনার ভালো কানেকশন রয়েছে। যখন আপনি কয়েক বছর পর সেখানে টিম লিডার হয়ে যাবেন, আর সেখানে যিনি টিম লিডার ছিল সে হয়তো আলাদা কোনো কোম্পানিতে ভালো উচ্চ পদে চাকরি করছে, যেমন কোনো কোম্পানির সিএফও, কোনো কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। এতে তার সহায়তায় আপনি কোনো একটি ভালো কোম্পানিতে চাকরিও পেতে পারেন। আর বন্ধুরা, আমাদের কানেকশনগুলো এভাবে বিল্ড করা প্রয়োজন। বর্তমানে যে আপনার সিনিয়র রয়েছে সে কিন্তু ভালো বড় কোনো পদে যাবে,
কোনো সময় তার সাথে ভালো কানেকশন থাকার কারণে আপনাকে ভালো কোনো জায়গায় সে নিয়ে যাবে। এখানে আমাদের লাইফের রুলটা এমনভাবে প্লে হয় যে আমাদের সর্বদা ভালো মানুষদের সাথে কানেকশন বিল্ড করার সুযোগ দিয়ে থাকে। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আরও একটি ইন্টারেস্টিং ফিল আপনাদের জানাতে চাই, যেটা আমি নিজে রিয়েলাইজ করে শিখেছি। মনে করুন আপনি একটি ইন্টারেস্টিং মানুষ বা আপনি কোনো ফিল্ডে এক্সপার্ট, তখন কিন্তু মানুষজন আপনার সাথে কানেকশন বিল্ড করতে চাইবে। তখন আপনি কিছুটা ম্যাগনেট টাইপের হয়ে যাবেন, যেখানে আলটিমেটলি আপনার কানেকশন বিল্ড হতে থাকবে, আর তখন আপনি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবেন। আর বন্ধুরা, পাওয়ার অফ কম্পাউন্ডিং কিন্তু সব জায়গায় ভালো রোল প্লে করে, যার উপরে পরের ভিডিওতে আমরা ডিটেলসে জানবো। এরপর লেসন নম্বর 3 জন্য আমি অথরের একটি লাইন কোট করছি। দ্য অনলি পিপল গেটিং রিচ ফ্রম গেট রিচ কুইক স্কিম আর দ্য পিপল মার্কেটিং অ্যান্ড সেলিং দেম। আর এই জন্য যে ব্যক্তিগুলো আপনাকে দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখাবে বা আপনার কাছে স্বপ্ন বিক্রি করতে চাইবে, সে মানুষগুলোর থেকে আপনি সর্বদা দূরে থাকবেন। কারণ এইসব মানুষগুলোর থেকে আপনি বড়লোক হতে পারবেন কি পারবেন না সেটার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু সেই ব্যক্তিগুলো আপনার কাছ থেকে সিস্টেমেটিক ওয়েতে টাকা পয়সাগুলো নিয়ে তারা বড়লোক হতে থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে গেট রিচ স্লোলি মানুষদের কাছ থেকে সর্বদা দূরে থাকতে হবে। এর মানে এমন কোনো লোক যারা আপনাকে একটি কফি খেতেই বারণ করবে, কিংবা প্রতি মাসে একবার বাইরে ভালো কোনো হোটেলে খেতে নিষেধ করবে। কারণ আলটিমেটলি আপনাকে গেট রিচ সিওরলির দিকে ফোকাস করা দরকার, যেখানে আপনি পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে ব্যবহার করে রিয়েল ওয়েলথ বিল্ড করতে পারবেন। কারণ এই দুনিয়ায় যতগুলো কোটিপতি রয়েছে বা যতগুলো রিচ পার্সন রয়েছে, সেগুলোর 99% মানুষ ধীরে ধীরে বড়লোক হয়েছে। যেন আপনি যে কোনো বিজনেসম্যানকে দেখতে পারেন যে সে কম সময়ে ভালো টাকা পয়সা ইনকাম করছে, সেটা কিন্তু তার সেই বছরের কঠোর পরিশ্রমের ফলাফল। আমরা সাধারণ চোখে সেটা দেখতে পাই না, সেজন্য আমরা শর্টকাট পথগুলো অবলম্বন করতে চাই, আর সেজন্য আমাদের শর্টকাট পথগুলো অ্যাভয়েড করা প্রয়োজন। যেমন অথর আমাদের কিছু এক্সাম্পল দিয়েছে, যার মধ্যে হলো পিরামিড স্ক্যাম, যেখানে আপনি প্রথমে 2 জন লোককে জয়েন করালেন, ওই 2 জন লোককে বললেন আরও 2 জন লোককে জয়েন করানোর, আর আলটিমেটলি এই প্রসেস চলতে থাকে। আর সেখানে এই ব্যক্তিদের লাভ হোক বা না হোক, আপনার কাছে কিন্তু প্রচুর পরিমাণ টাকা আসতে থাকবে। আর বন্ধুরা, এইসব বিজনেসগুলো শুধুমাত্র টাইম পাসের জন্য হয়ে থাকে, আর সেখানে আপনার মূল্যবান সময় এবং টাকা দুটোই নষ্ট হয়ে থাকে। আর এখানে 4th নম্বর লেসন হলো ডেট ইজ বেড। এর মানে ঋণ আমাদের ফাইন্যান্সিয়াল জার্নি স্টপ করে দিতে পারে। আর বন্ধুরা, এটা কিন্তু নতুন কোনো কথা না, অধিকাংশ মানুষের এই বিষয়ে ভালো নলেজ রয়েছে। সাকসেসফুল এবং বড়লোক ব্যক্তিরা সবসময় আপনাকে এই লোন নেওয়া থেকে বিরত থাকতে বলবে, কিন্তু তবুও চলতে ফিরতে আপনি অনেক ফাইন্যান্সিয়াল মানুষ পাবেন যারা আপনাকে বোঝানোর চেষ্টা করবে লোন নেওয়াটা পজিটিভ চিন্তার একটি বিষয়, এবং সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করবে, আপনাকে লোন নেওয়ার বেনিফিটগুলো বোঝানোর চেষ্টা করবে। আর বন্ধুরা, আপনার এখন প্রশ্ন হতে পারে যে এই মানুষগুলো আপনাকে কেন এই ধরনের অ্যাডভাইসগুলো দিয়ে থাকে। আর এখানে সিম্পল অ্যান্সার হচ্ছে, একটি ব্যাংক ইন্টারেস্ট এবং লোন থেকে আপনার কাছে অনেক টাকা পয়সা ইনকাম করে থাকে। আর তাই যে ব্যক্তি আপনাকে লোন নেওয়ার অ্যাডভাইস দেবে, সে কিন্তু চাইবে যে আপনি একের পর এক লোন নিতে থাকেন। সে চাইবে যে আপনি লোন নিতে থাকেন এবং লোনের চক্করে পড়ে থাকেন, যাতে লোন নেওয়াটা আপনার নেশায় পরিণত হয়। যেরকম একজন সিগারেট খাওয়া লোক সিগারেট খেতে খেতে বলতে থাকে যে আমার সিগারেট খাওয়াটা বন্ধ করা দরকার, কিন্তু সমস্যা হলো সে ব্যক্তি কখনোই সিগারেট খাওয়া বন্ধ করতে পারে না। ঠিক তেমনি যে ব্যক্তি লোনের মধ্যে ডুবে থাকে, সে সচরাচর আশেপাশের মানুষদের বলে থাকে যে আমাদের এই লোন থেকে আমাকে নিজে উদ্ধার হওয়া দরকার, কিন্তু সে কখনোই সে লোন থেকে বের হতে পারে না। আর সেজন্য আপনাকে সেই সমস্ত খরচ করা দরকার যেগুলোর অ্যাফোর্ড আপনি নিজেই পে করতে পারবেন। আর এই ভিডিওটির সবচেয়ে লাস্ট লেসন হচ্ছে হাউজিং। আর এইখানে অথর আমাদের একটি সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড একটি অ্যান্সার দেয়, ডোন্ট বাই আ হাউস আনটিল ইউ আর সেটেল। আর এখানে সেটেল মানে হচ্ছে যখন আপনার কোনো চাকরি হয়ে যায়, যেখানে আপনি প্রতি মাসে ভালো বেতন পান, আপনি কোনো বিজনেস করার চিন্তা করছেন, বা বিজনেসে আপনি সেটেল হয়ে গেছেন, বা এখনও আপনি বিয়ে করেননি। আর যখন আপনি এই অবস্থায় বিয়ে করবেন, তখন আপনাকে একটি বাড়ি তৈরি করা দরকার। কারণ আপনি যখন 20s থাকবেন, তখন কিন্তু আপনি গ্রোয়িং স্টেজে থাকবেন, আর এই সময় আপনার বিভিন্ন জব চেঞ্জ করার দরকার হতে পারে, এমনকি আপনার সিটি কিংবা কান্ট্রিও চেঞ্জ করতে হতে পারে। আর এইসব বিষয়গুলো থেকে বাঁচার জন্য যে এমন নয় যে 20 বছর বয়সে একটি ভালো বাড়ি তৈরি করতে হবে। আর এই জন্য সবচেয়ে বড় প্রবলেম হবে, একটি বাড়ি তৈরি করার জন্য আপনাকে হোম লোন নেওয়া প্রয়োজন হবে। আর সেই ক্ষেত্রে আপনি আপনার 20s লাইফের অপরচুনিটিগুলো গ্র্যাব করতে পারবেন না, আর সেজন্য আপনাকে সেই ইন্ডাস্ট্রি বা সেই শহরে পড়ে থাকতে হবে। আর বন্ধুরা, আমাদের হোম রিলেটেড অনেকগুলো বাজে এক্সপেন্স হয়ে থাকে, যেগুলো আমরা কখনোই কিন্তু ক্যালকুলেট করি না, যেমন প্রপার্টি ট্যাক্স, মান্থলি মেনটেন্যান্স, এজেন্ট কমিশন, হোম রিপেয়ারিং আর মেনটেন্যান্স এক্সপেন্স। কিন্তু আপনি যখন একটি ভাড়া বাড়িতে থাকবেন বা আপনি আপনার বাবা মার সাথে থাকবেন, তাহলে এইসব খরচগুলো আপনাকে করতে হবে না, আর সেই ক্ষেত্রে আপনার সেভিংস দ্রুত বৃদ্ধি পাবে। এবং আপনি যখন এই সময়ে ইয়াং এজে ইনভেস্ট করা শুরু করবেন, ভবিষ্যতে আপনি কম্পাউন্ডিংয়ের মাধ্যমে ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আর সহজে বলতে গেলে আপনি আপনার 20s-এ এসে চাকরি কিংবা বিজনেসে ভালো ফোকাস দিতে পারবেন, আর যেটা আপনার কেরিয়ার অনুযায়ী সবচেয়ে বেটার হবে তার উপর নির্ভর করে আপনি আপনার ডিসিশন নিতে পারবেন। আর বন্ধুরা, সত্যি কথা বলতে আপনার কাছে যখন ভালো ইনকাম থাকবে, তখন আপনার কাছে সত্যি একের অধিক সুন্দর সুন্দর ঘর থাকবে। সো বন্ধুরা, এই ছিল এই বইয়ের ইম্পর্টেন্ট লেসনস।
আর এখন আপনাকে এই বই থেকে কিছু ইম্পর্টেন্ট টিপস দিচ্ছি। টেক দ্য হাউস ডাউন পেমেন্ট ইনস্টেড অফ স্পেন্ডিং টু মাচ অন ওয়েডিং। এর মানে ধরুন আপনার কাছে অনেক টাকা পয়সা রয়েছে, এখন আপনি এই টাকা পয়সাগুলো কি আপনার বাড়িতে খরচ করতে চান, নাকি আপনার বিয়ের অনুষ্ঠানটি অনেক জমজমাটভাবে করতে চান? আপনাকে মনে রাখতে হবে বিয়ে কিন্তু শুধুমাত্র একদিনের জন্যই হবে, আর একটি বাড়িতে আপনাকে সারা জীবনই থাকতে হবে। আর আপনি যদি আপনার বিয়েটা কম খরচে করে নেন, তাও কিন্তু সেটা আপনার জন্য বড় একটা মেমোরি হয়ে থাকবে। অধরের কথা হলো, একটি বিয়েতে খুব বেশি টাকা খরচ করার পর সেটা কিন্তু আপনার লাইফে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে না। আর দ্বিতীয় টিপস হচ্ছে রিড এভরি লাইন অফ কন্ট্রাক্ট ইউ সাইন। এর মানে যে কোনো চুক্তির আগে যে কোনো চুক্তিপত্রের প্রতিটি লাইন আপনাকে ভালোভাবে পড়তে হবে, কারণ যে কোনো চুক্তিপত্রে আপনার লোকসানমূলক কথাগুলো ছোট আকারেই লেখা থাকে, আর এই জন্য চুক্তির পরবর্তী সময়ে আপনাকে অনেক বিপদে ফেলতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্তই। আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু না কিছু হলেও ভালো কিছু শিখতে পেরেছেন। আর যদি কিছু শিখতে পারেন, তাহলে পরবর্তীতে এরকম ভ্যালুয়েবল লেসনগুলো শেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো ভিডিও আপনি মিস না করেন। আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, যাতে আমি বুঝতে পারি যে আপনার কাছে আমি ভ্যালুয়েবল লেসনগুলো পৌঁছাতে পারছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।